সরোজিনী নাইডু দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিলেন। তার লিটারেরি ওয়ার্কের জন্য গান্ধীজি তাকে এই নামটা দিয়েছিলেন। তিনি 1879 সালে জন্মেছিলেন হায়দ্রাবাদে। বেঙ্গলি ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন তিনি, এবং তিনি তার এডুকেশন ম্যাড্রাসে শেষ করেন, এবং প্রাথমিক এডুকেশন ম্যাড্রাসে হয়েছিল, এবং তারপরে তিনি লন্ডনে এবং কেমব্রিজে পড়াশোনা করতে যান। লন্ডন থেকে ফিরে এসে তিনি ইন্ডিয়াতে আসেন, আর সেখানে তারপর থেকেই তার শুরু হয় পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে কাজকর্ম। তিনি গান্ধীজির অনুগামী ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন জায়গায় ভালো বক্তৃতা রাখতেন, বিশেষ করে এডুকেশন আর ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে তিনি বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়েছেন। এছাড়া তিনি বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্কের সাথেও যুক্ত ছিলেন। তার কবিতা দেশাত্মবোধক হতো এবং বিভিন্ন ট্র্যাজিক ঘটনাকে কেন্দ্র করেও হতো। তো ওয়ার্ড অফ দ্য টাইমস যেটা পাবলিশড হয় 1912 সালে, তো এখানেরই একটি কবিতা হলো দ্য ব্যাঙ্গেল সেলার্স, মানে চুড়ি বিক্রেতা। দ্য ব্যাঙ্গেল সেলার্স এটা থার্ড পার্সন ন্যারেটিভ, এবং এই কাহিনীটি বলছে, বা মেয়েদের এই জীবন নিয়ে কাহিনীটি বলছে চুড়ি বিক্রেতারা। আর এখানে প্রধানত টেম্পল ফেয়ারে, অর্থাৎ মন্দিরের একটি মেলাতে চুড়ি বিক্রেতারা বসছে চুড়ি বিক্রি করতে, এবং সেখানে তারা চুড়ি বিক্রি করতে করতে মেয়েদের জীবনের যে বিভিন্ন পর্যায় আছে সেই পর্যায়গুলো তারা তুলে ধরছে, এবং প্রত্যেকটা পর্যায়ে তাদের যে চুড়ির যে বর্ণ বদলে যাচ্ছে, বা তাদের যে মানসিকতা চেঞ্জ হচ্ছে বিভিন্ন বয়সে, সেই সমস্ত কিছু এই কবিতার মধ্যে আমরা পাবো। চলো দেখে নিই। আচ্ছা, এই কবিতাটি বোঝানোর জন্য ঠিক করে কিছু ফিগার অফ স্পিচ ব্যবহার করেছেন লেখিকা, সেটাও আমরা জানবো। আর এই কবিতার রাইম স্কিম হলো এ এ বি বি সি সি। ঠিক আছে, এবার চলো পড়ে নিই। দ্য ব্যাঙ্গেল সেলার্স, চুড়ি বিক্রেতারা। ব্যাঙ্গেল সেলার্স আর উই হু বিয়ার। চুড়ি বিক্রেতারা আমরা যারা বহন করি our shining loads to the temple fair, মন্দিরের মেলায় রং বেরঙের ঝাঁকা নিয়ে বা বোঝা নিয়ে। তো যখন একটি বাস্কেটের মধ্যে বা একটা ঝুড়ির মধ্যে চুড়ি সাজানো হয় বিভিন্ন রঙের, তো সেটা চকচক করে দূর থেকে এবং বিভিন্ন রং বেরঙের দেখায়। Who will buy these delicate, bright, rainbow tinted circles of light? কারা কিনবেন এই ধরনের শৌখিন, ব্রাইট মানে উজ্জ্বল, রেনবো টিন্টেড রামধনু রঙা, সার্কেলস অফ লাইট মানে আলোর বৃত্ত, এই ধরনের জিনিস কারা কিনবেন? এই প্রশ্নের উত্তর কিন্তু যিনি লিখছেন বা লেখিকা বা যিনি বলছেন, যিনি বক্তা এখানে মানে ব্যাঙ্গেল সেলার্স, তিনি নিজেও জানেন। এই কবিতাটিকে আরো সুন্দরভাবে পাঠকদের কাছে পরিবেশন করার জন্য এখানে লেখিকা রেটরিক কোয়েশ্চেন ইউজ করেছে। এটা একটা ফিগার অফ স্পিচ, রেটরিক কোয়েশ্চেন, যার উত্তর তিনি জানেন। তার পরের লাইনে দেখো উত্তরটা তোমাদের দিচ্ছে, লাস্ট্রাস টোকেন অফ রেডিয়েন্ট লিভস। লাস্ট্রাস টোকেন মানে উজ্জ্বল চিহ্ন, রেডিয়েন্ট লিভস মানে সুখী জীবনরা। তো এখানে রেডিয়েন্ট লিভস বলতে কাদের বুঝিয়েছে? মেয়েদের। মেয়েরা দেখবে যেই বাড়িতে থাকে সেখানে যেন প্রাণ প্রতিষ্ঠা হয়। মেয়েরা ছাড়া একটা বাড়ি অসম্পূর্ণ। মেয়েরাই সব বাড়ির সমস্ত কিছুর দায়িত্ব নেয় এবং গুছিয়ে রাখার দায়িত্ব নেয় বিশেষ করে। তাই বলেছে এখানে রেডিয়েন্ট লিভস। তো এখানে চুড়ি কিনবে রেডিয়েন্ট লিভসরা, সুখী জীবনরা, ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। তারপরের লাইনেই বলেছে সুখী মেয়েদের এবং সুখী স্ত্রীদের। তো এই রেডিয়েন্ট লিভসদের জন্যই তার এই ঝাঁকা, এবং ঝাঁকাতে এই চুড়িগুলো, আর এই চুড়িগুলো সেই মেয়েদের জন্য এবং স্ত্রীদের জন্য কেউ কিনে নিয়ে যাবে বা তারা কিনবে। সাম আর মিট ফর আ মেডেন্স রেস্ট। দেখবে কিছু অবিবাহিত মেয়েদের
হাতে বা কবজিতে সিলভার মানে সিলভার মানে কিরম কালার, হোয়াইটিশ টাইপ কালার আমরা দেখতে পাই, মানে রূপালি, অ্যান্ড ব্লু এবং নীল, অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, যেমন পাহাড়ের মধ্যে কুয়াশা থাকে। তো কুয়াশা মেঘের সাথে মিশে গিয়ে সাদা আর নীলাভ একটা বর্ণ হয়, তো সেই বর্ণের চুড়ি তারা পরে। তো দেখো এখানে দুটো সিম্বল ইউজ করেছে, কালার সিম্বলিক কালার, যেটা হচ্ছে সিলভার, যেটা যারা অবিবাহিত তাদের তাদের যে পিওরিটিকে রিপ্রেজেন্ট করছে, আর ব্লু তাদের প্যাশনকে। প্যাশন কিসের প্যাশন? নতুন জীবনে পা দেবে বা তাদের ভবিষ্যতে যে বিবাহ, সেই নিয়ে তার যে ড্রিম বা আশা আকাঙ্ক্ষা, সেইটা এখানে ব্লু এর মাধ্যমে কিন্তু বলছে, লেখিকা বোঝাচ্ছে। সাম আর ফ্লার্স লাইক দ্য বার্ডস দ্য ড্রিম, কিছু লাল রঙের কুড়ির মতো স্বপ্ন, তাদের স্বপ্নটা অনেকটা ফ্লাস্ট মানে রেড কালার, রেডিশ কালার। তো লাল রঙের কুড়ি, যখন ফুল ফোটে না তার আগে যে ছোট ছোট কুড়ি থাকে, সেরকম লাল রঙের কুড়ির মতো স্বপ্ন তাদের। অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো অফ আ উডল্যান্ড স্ট্রিম, এবং শান্ত ধার বা কিনারা, কোথায়? বনের সেই নদীর শান্ত কিনারায় গাছে ওই স্বপ্নটা ছোট্ট কুড়ির মতন কিন্তু আছে। সাম আর aglow with the bloom that clips, কিছু ওই উজ্জ্বল যেটা ফুটে গেছে, কিছু কুড়ি যেটা ফুটে গেছে, that clips to the limpid glory of new born leaves, নতুন জন্মানো পাতার কাছে ওই পরিষ্কার স্বচ্ছ মহিমা নিয়ে কিছু কিছু কুড়ি ফুটে গেছে। তারপরে দেখো, সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, কিছু সানলিট কর্ন মানে এখানে সূর্যের আলো পড়ে, বা সবজির ওপর সূর্যের আলো পড়লে যেই কালারটা উজ্জ্বল ব্রাইটনেসটা দেখা যায়, তো সেই ধরনের কিছু চুড়ি আছে। মিট ফর আ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন, বিয়ের দিন সকালে ব্রাইডদের দেখো মানে দেখলে তো সেরকম কিছু উজ্জ্বল চুড়ি দেখতে পাবে তাদের হাতে। সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, বিয়ের সময় যে আগুনের আভা, সেই আগুনের আভাতে যেরকম আভা যেরকম সোনালী রঙের হয়, তো সেরকম সোনালী রঙের চুড়ি দেখতে পাবে। দেখবে বিয়ের দিন মেয়েরা বেসিক্যালি সোনার গয়না পরে, তো সেই সেই ধরনের যে চুড়ি সোনালী, এবং সবটা সেই হলুদাভ আভাতে সবটাই যেন তাদেরকে একটা চকচকে লাগে, তাদের যেন একটা, তারা যেন আলাদা, তাদের যেন গ্লো দেখা যায়। তো সেরকম তোমরা দেখতে পাবে, সেই ধরনের চুড়ি দেখতে পাবে। or rich with the hue of her heart's desire, তারা বিয়ের দিন যেই রকম রং বেরঙের চুড়ি পরে, সেই রং বেরঙের চুড়ি যেন তাদের মনের ইচ্ছা যেরকম রং, সেই রকম রঙের যেন সেই চুড়িগুলোও হয়। তাদের বিবাহের জন্য যে ইচ্ছাটা তাদের ছিল দীর্ঘদিনের, সেই প্রিয় মানুষটির হাত ধরার, সেই ইচ্ছাটা তার বিয়ের দিনে পূরণ হয়। আর সেই ধরনের যে রং তাদের মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা, সেই ধরনের সেই সেই রংটাই যেন চুড়িতে যেন রিফ্লেক্ট করছে, সেই ধরনের যেন সেই চুড়িগুলো। ঠিক আছে। টিঙ্কলিং, টিঙ্কলিং একটা অনেকগুলো চুড়ির যে ঝনঝন আওয়াজ। লিউমিনাস মানে উজ্জ্বল। টেন্ডার শৌখিন বা নরম। অ্যান্ড ক্লিয়ার এবং পরিষ্কার। তার যেমন গ্লোরি বা তার যেমন অরা একজন ব্রাইডের, তেমনই যেন সেই চুড়ির রংগুলো বা সেই চুড়িও যেন সেরকম, মানে একসাথে সবকিছু মিশে যেন অত্যন্ত সুন্দর লাগছে। টিঙ্কলিং ঝনঝন আওয়াজ হচ্ছে। নতুন বউদের দেখবে যখন নতুন চুড়ি অনেক অলংকারে অলঙ্কৃত থাকে তারা, তো তখন তাদের মধ্যে যেন একটা অদ্ভুত টেন্ডারনেস, অদ্ভুত শান্ত নরম একটা ভাব, অথচ স্পষ্ট একটা ব্যাপার দেখা যায়, লক্ষ্য করা যায়। তো সেটাই এখানে বলেছে। লাইক হার ব্রাইডাল লাফটার, যেমন যেমন তাদের বিয়ের দিনে আনন্দে হাসে কারণ তার প্রিয় মানুষটির হাত ধরতে পেরে, তেমনি আবার ব্রাইডাল টিয়ার মানে বিয়ের পরের দিনে তার প্রিয়জনদের ছেড়ে যাওয়ার যে অশ্রু বা কান্না, ঠিক সেই রকমই যেন ক্লিয়ার টেন্ডার, সেরকমই যেন সবকিছু মিলেমিশে যেন এক হয়ে গেছে চুরির সাথে মেয়েদের সেই ফিলিংস গুলো। সাম আর পার্পল, কিছু
বেগুনি রঙের অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে এবং সোনা ছেটানো ধূসরে। তো দেখো পার্পেল কালার এখানে মেয়েদের ম্যাচুরিটিকে বা পরিণত অবস্থাকে কিন্তু ইন্ডিকেট করছে। এবং দেখো গোল্ড ফ্লেকড গ্রে, এতক্ষণে কিন্তু আমরা দেখতে পেলাম কি ফ্লেম মানে ফায়ার ফ্লেম ইত্যাদি এসবের সাথে তুলনা করেছে, মানে সোনালী গয়না বা সোনার জিনিস অলংকার ইত্যাদি। এখানে দেখো সোনার পরিমাণ কিন্তু ছিটে ফোটা, মানে সোনার মানে অলংকারের পরিমাণ তখন কম, কারণ তাদের হাতে অনেক রেসপন্সিবিলিটি, অনেক দায়িত্ব। একটা মেয়ে যখন বিয়ের পর যায় গিয়ে তারপরে যখন তার সংসারে জায়গা করে নেয় এবং তারপরে যখন তারা মধ্য বয়সে যায়, স্বামী সন্তান সবকিছু সামলাতে হয়, তখন দেখবে তাদের সাজবাজ অতটা মানে অলংকৃত বা অলংকার অতটা থাকে না, তারা সাদা মাঠা হয়ে যায়। ঠিক সেরকমই একটা বর্ণনা দিয়েছে, চুড়িটাও ঠিক সেই রকম সামঞ্জস্য রেখেই পড়েছে। ফর সি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে। তো সেই মেয়েটার জন্য যে তার লাইফের যাত্রার মাঝপথে, হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, তার হাতে লালন পালন হয়, হুজ লাভ হ্যাজ ব্লেসড, যার ভালোবাসা আশীর্বাদ স্বরূপ বা ভালোবাসায় আশীর্বাদ আছে, অ্যান্ড ক্র্যাডলড ফেয়ার সন্স অন হার ফেথফুল ব্রেস্ট। তো তার মানে তার যে সন্তানদের, সুন্দর সন্তানদের সে বুকে করে মানে বিশ্বস্ত বুকে করে দোল খায় বা দোলায়। অ্যান্ড সার্ভস হার হাউসহোল্ড ইন ফ্রুটফুল প্রাইড, এবং প্রত্যেকটা বাড়ির সদস্যকে সে সেবা করে গর্বের সাথে। অ্যান্ড ওয়ার্শিপস দ্য গডস অ্যাট হার হাজবেন্ড সাইড, এবং সে ভগবানের কাছে পূজা করে তার হাজবেন্ডের হয়ে অর্থাৎ স্বামীর হয়ে, প্রত্যেকের মঙ্গল কামনার জন্য সে পূজা করে। তো এই লাস্ট স্ট্যান্জাতে আমরা দেখতে পেলাম মেয়েরা যখন পরিণত হয় তখন যখন তারা রেসপন্সিবিলিটি নেয় এবং সব কিছু সুন্দর করে সামলে রাখে, তার সাথে সে রং বেরঙের চুড়িও পরে। মানে এই চুড়ি শুধুমাত্র তার কাছে একটা অলংকার বা অর্নামেন্টস নয়, তার কাছে ইমোশনস। প্রত্যেকটা চুড়ির কালার দেখো মেয়েদের বিভিন্ন পর্যায়কে ইন্ডিকেট করেছে এবং প্রত্যেকটা পর্যায়ে যে ইমোশনস সেইগুলোকে কিন্তু ইন্ডিকেট করেছে। যেমন আরেকবার বলে দিই যে পার্পল অ্যান্ড গোল্ড যেটা মেয়েদের পরিণত বয়সের জন্য বয়সকে ইন্ডিকেট করেছে, আবার ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার ইত্যাদি এগুলো তাদের নতুন নিউ যে বিগিনিং, লাইফের যে নতুন শুরু সেইটাকে কিন্তু ইন্ডিকেট করেছে। আবার দেখো সিলভার অ্যান্ড ব্লু যেটা অবিবাহিত মেয়েরা পরে, যেটা পিওরিটি অ্যান্ড প্যাশনকে ইন্ডিকেট করেছে। তো এই পর্যায়গুলো তারা চুড়ি পরে বা চুড়ি তাদের কাছে একটা, চুড়ি হলো তাদের একটা আইডেন্টিটি মার্ক, তাদের একটা চিহ্ন, তাদের পরিচয়। তো সেটাই সেখানেই হচ্ছে এটাই অহংকারের সাথে বলছে লেখিকা। এবং চুড়ি যেটা আমাদের ইন্ডিয়ান কালচারকে রিপ্রেজেন্ট করছে, ইন্ডিয়ান ওয়ামেনহুডকে রিপ্রেজেন্ট করছে এই কবিতাতে। কবিতাতে ফিগার অফ স্পিচ আছে দুটো, এখানে রেটরিক কোয়েশ্চেন আছে যেটা তোমরা ফার্স্ট স্ট্যান্ডাতে দেখতে পাবে, হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড সার্কলস অফ লাইট, এটা রেটরিক কোয়েশ্চেন। আর একটা আছে সিমিলি। সিমিলি মানে কি, যে লাইক অ্যাজ ইত্যাদি দিয়ে একটা জিনিসের সাথে অন্য জিনিসের যখন তুলনা হয়। এরই আর একটা জিনিস দেখো, সিমিলি আর মেটাফরের মধ্যে অনেকেই গন্ডগোল করো। মেটাফর হলো একটা জিনিসকে সরাসরি যখন অন্য জিনিসটার সাথে তুলনা করা হয়, যখন অ্যাজ লাইক ইত্যাদি থাকে না। ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, মানে মাউন্টেন মিস্টের মতো, মানে মাউন্টেন অর্থাৎ পাহাড়ের কুয়াশার মতো সিলভার এবং ব্লু কালারটা। তো এটা তুলনা করা হচ্ছে, সরাসরি নয় কিন্তু